ইরান ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। বিশ্বের মানচিত্রে এমন খুব কমই দেশ আছে যাদের ভৌগোলিক সীমানা কিন্তু 500 বছর ধরে প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। অটোম্যান সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য এবং ব্রিটিশ শক্তির মতো বিশ্বের বড় বড় সাম্রাজ্য বহুবার ইরান দখলের চেষ্টা করেছে, কিন্তু পুরোপুরি কেউই সফল হতে পারেনি। এর পেছনে কি রহস্য? এর পেছনে কি বা আছে? কেউ কেন ইরানের ওপর এত চেষ্টা করেও ইরান দখল করতে পারেনি? বর্তমান সময়ে ইসরায়েল কিন্তু ইরানের সাথে বিভিন্ন ধরনের যুদ্ধে লিপ্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু ইরানের সাথে কিন্তু তারা পুরোপুরি যুদ্ধে যেতে পারছে না। এর পেছনে কি কারণ আছে? এর পেছনে রয়েছে ইরানের কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পৃথিবীতে ইরান এক বিস্ময়কর অধ্যায়। ইরানের প্রধান রক্ষাকবচ কি আপনারা কি জানেন? ইরানের ভৌগোলিক অবস্থান তার প্রতিরক্ষার প্রথম এবং অন্যতম শক্তিশালী স্তম্ভ। এটি এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত, যা এটিকে একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এর পূর্ব দিকে রয়েছে সুউচ্চ পাহাড়ি অঞ্চল, যা শত্রুদের জন্য প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়। পশ্চিমে বিশাল মরুভূমি, যা শত্রুদের অগ্রগতি ধীর করে এবং রসদ সরবরাহে বাধা সৃষ্টি করে। উত্তরে ক্যাম্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ইরানকে জলপথে প্রতিরক্ষা এবং বাণিজ্যিক সুবিধা প্রদান করে। ইরানের ভূখণ্ড এমনভাবে বিন্যস্ত যে এটি আক্রমণকারীদের জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ তৈরি করে। উদাহরণস্বরূপ, জাগ্রস পর্বতমালা ইরানের পশ্চিম দিক থেকে প্রবেশ করে শত্রুদের জন্য একটি অপ্রতিরোধ্য প্রাকৃতিক বাধা। একইভাবে পূর্বের মরুভূমি অঞ্চল শত্রুদের রসদ সরবরাহ ব্যবস্থা ভেঙে দেয়। ইতিহাস ঘেটে ঘেটে দেখা গেছে অনেক বড় সাম্রাজ্য যেমন মঙ্গল, অটোমান এবং রুশরা ইরান দখলের চেষ্টা করলেও তার ভৌগোলিক বৈশিষ্ট্য এবং প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। শুধু কি ভৌগোলিক অবস্থানের কারণেই ইরান এতটা সাফল্য অর্জন করেছে? তা কিন্তু কখনোই হয় না। একটি দেশ যখন সাফল্য অর্জন করে এবং এত বছর ধরে টিকে থাকে, তার পেছনে আরো নানান কাহিনী আছে। ইরানের ভৌগোলিক অবস্থান কেবল প্রতিরক্ষামূলক সুবিধা দেয়নি, এটি তাকে বাণিজ্য এবং কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ করেছে। প্রাচীন সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ইরানের মধ্য দিয়ে গেছে, যা এটিকে প্রাচীন বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠা করেছে। এমনকি আধুনিক যুগেও ইরানের এই অবস্থান তাকে মধ্যপ্রাচ্যের শক্তির রাজনীতিতে এক অনিবার্য অংশে পরিণত করেছে। এই ভৌগোলিক অবস্থানের কারণেই ইরান একদিকে প্রতিরক্ষার ক্ষেত্রে শক্তিশালী এবং অন্যদিকে বৈশ্বিক রাজনীতিতে অপরিহার্য ভূমিকা পালন করে আসছে। এটি তার মানচিত্রের স্থিতিশীলতার একটি প্রধান রহস্য। ইরানের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ইরানের জন্য এক অদ্বিতীয় শক্তি। তার প্রাকৃতিক ব্যবস্থার কারণে অতীতে বহু সাম্রাজ্য এবং আক্রমণকারীদের বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছে দেশটি। দেশটির ভূপ্রকৃতি এমনভাবে তৈরি যে তা শত্রু বাহিনীর অগ্রগতিকে চরমভাবে বাধাগ্রস্ত করে। প্রথমত, ইরানের ভেতরে বিস্তৃত পর্বতমালা যেমন জাগরস ও এলবর্স পর্বতমালা শত্রু বাহিনীর আক্রমণকে কঠিন করে তোলে। এই পর্বতমালাগুলো সীমানায় বহু দুর্গ এবং দুর্গম এলাকার উপস্থিতি আক্রমণকারীদের অগ্রগতি বাধাগ্রস্ত করে। ইতিহাস ঘেটে দেখা গেছে মঙ্গল ও তাতারি সেনারা ইরানে আক্রমণ করার সময় এই পাহাড়ি অঞ্চল তাদের পথ রোধ করে। এমনকি সাম্প্রতিক শতাব্দীতেও শত্রুদের জন্য এই পর্বতগুলি ছিল একটি অতিক্রম্য চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, ইরানের মরুভূমি অঞ্চলও এর প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির পশ্চিম ও পূর্বে বিস্তৃত শুষ্ক মরুভূমির অঞ্চল আক্রমণকারীদের অগ্রগতি বাধাগ্রস্ত করে, বিশেষ করে যেসব সেনাবাহিনী সরবরাহ বা যাতায়াতের পথ খুঁজে পায় না। মরুভূমির তাপমাত্রা ও শুষ্কতা শত্রুদের দীর্ঘমেয়াদী যাত্রা এবং তাদের রসদ সরবরাহ করতে সমস্যা সৃষ্টি করে। তৃতীয়ত, ইরানের উপকূলীয় অঞ্চলগুলিও প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কিন্তু কাজ করে।
পারস্য উপসাগর ও ক্যাম্পিয়ান সাগরের আশেপাশে রয়েছে একাধিক সমুদ্র বন্দর, যা ইরানকে শুধু আক্রমণকারীদের বাহিনী থেকে সুরক্ষিত করে না, বরং সামুদ্রিক বাণিজ্যিক সুবিধাও দিয়ে থাকে। এই প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার সংমিশ্রণ ইরানকে এক অনন্য শক্তিরূপে গড়ে তুলেছে, যা বিশ্বের অনেক বড় সাম্রাজ্য এবং শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান রাখতে সাহায্য করেছে। ইরান একটি প্রাচীন সভ্যতার জন্মস্থান, যার ঐতিহাসিক প্রভাব বিশ্বের নানা অঞ্চলে অনুভূত হয়েছে। এর সাম্রাজ্যিক শক্তি কেবল ভূরাজনৈতিক প্রেক্ষাপটই নয়, সাংস্কৃতিক, সামরিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে ছিল অত্যন্ত প্রভাবশালী। প্রথমে পারস্য সাম্রাজ্যের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইরান একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে ছিল একটি। আখামেদিন সাম্রাজ্য, যা খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে ছিল, মেসোপটেমিয়া, মিশর, ভারত এবং এশিয়া মাইনরের বিশাল অঞ্চলকে শাসন করেছিল। এই সাম্রাজ্যের অধীনে ছিল অত্যাধুনিক প্রশাসনিক ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শক্তিশালী সেনাবাহিনী। সাইরাস দ্য গ্রেট এর নেতৃত্বে পারস্য সাম্রাজ্য একাধিক বড় সাম্রাজ্য এবং রাজবংশকে পরাজিত করে। এছাড়া সাসানিয়ান সাম্রাজ্য ইরানের ঐতিহাসিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি ২৪০ খ্রিস্টাব্দ থেকে ৬৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল এবং রোমান সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে অগ্রগতির জন্য ছিল অন্যতম। সাসানিয়ানরা তাদের সময়ের সবচেয়ে শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেছিল এবং এর অধীনে ইরান পুরো মধ্যপ্রাচ্য এবং পূর্ব অঞ্চলীয় অঞ্চল শাসন করেছিল। ঐতিহাসিকভাবে ইরান তার সাংস্কৃতিক এবং শিক্ষা প্রযুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পারস্য সভ্যতা, সাহিত্য এবং স্থাপত্য, গণিত এবং চিকিৎসা শাস্ত্রে সারা বিশ্বে পরিচিত ছিল। কিন্তু এই ইরান এটি গ্রিক, রোমান, ভারতীয় এবং মুসলিম সভ্যতার সাথে সম্পর্কিত অনেক বৈশিষ্ট্য গ্রহণ করেছে এবং এক মহৎ সাংস্কৃতিক মিলনস্থলে পরিণত হয়েছে। এই দীর্ঘ ইতিহাস এবং শক্তিশালী সাম্রাজ্যিক ঐতিহ্য ইরানকে শুধুমাত্র ভূরাজনৈতিক শক্তিশালী নয়, বরং সাংস্কৃতিক এবং সামরিক দৃষ্টিকোণ থেকে এক ও অদ্বিতীয় শক্তিতে পরিণত করেছে, যা তার আধুনিক সময়েও প্রভাবিত করেছে। ইরানের মানচিত্র শুধুমাত্র ভৌগোলিক স্থিতিশীলতার কিন্তু প্রতীক নয়, এটি একটি কৌশলগত অবস্থানের প্রতিফলক। দেশটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক এবং সামরিক শক্তির কেন্দ্র হিসেবে অবস্থান গ্রহণ করেছে। এমনকি আধুনিক যুগেও ইরান তার রাজনৈতিক এবং সামরিক কৌশল নিয়ে নিজেকে অপরিহার্য একটি শক্তি হিসেবে প্রমাণ করেছে। ৫০০ বছরের ঐতিহাসিক সাফল্যের প্রতীক ইরানের মানচিত্রে স্থিতিশীলতা কোনোভাবে কাকতালীয় ঘটনা নয়, এটি এর ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক শক্তিরই প্রমাণ। বিশ্বের নানা শক্তি যখন নিজেদের সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেছে, ইরান তখন প্রতিরোধের প্রতীক হিসেবে নিজের সীমানা রক্ষা করেছে। এই দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ইরানকে একটি ঐতিহাসিক বিস্ময় হিসেবে চিহ্নিত করে। ইরানের মানচিত্র তার ইতিহাস, কৌশল এবং জাতীয় শক্তির এমন একটি প্রতীক যা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের জন্য অনন্য। ৫০০ বছর ধরে স্থিতিশীল থাকা এই সীমানা ইরানের প্রতিরোধ এবং স্থিতিশীলতার এক মহাকাব্য। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রেও অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হিসেবে পরিচিত। দখলদার ইসরায়েলকে তারা একের পর এক জবাব দিয়ে যাচ্ছে। এর বিশাল তেল এবং প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ বৈশ্বিক জ্বালানির বাজারে ইরানকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। বিশেষত হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণাধীন থাকায় বিশ্বের তেল সরবরাহে দেশটির কৌশলগত ভূমিকা অগ্রাহ্য করা কিন্তু প্রায় অসম্ভব। আঞ্চলিক রাজনীতিতে ইরান শিয়া মুসলিম বিশ্বের নেতৃত্ব দিয়ে আসছে। দেশটি লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার বাশার আল আসাদের সরকার এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি শক্তিশালী বলয় তৈরি করেছিল। এই প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানকে
আরও দৃঢ় করেছে। তাছাড়া পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইরান বিতর্কিত হলেও এটি দেশটির সামরিক এবং কৌশলগত শক্তি প্রদর্শনে একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। ইরানের বৈশ্বিক প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, চীন, রাশিয়া এবং অন্যান্য এশীয় দেশের সঙ্গেও কিন্তু ইরানের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা আছে। ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেকে একটি অপরিহার্য খেলোয়াড় হিসেবেই প্রমাণ করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের বিকল্প বাণিজ্যিক পথ তৈরি করার বৈশ্বিক কৌশল রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অধ্যায়। ইরানের রাজনৈতিক অবস্থান, শক্তিশালী সামরিক উপস্থিতি এবং কৌশলগত অর্থনৈতিক নীতিমালা বিশ্ব রাজনীতিতে দেশটিকে একটি অপরিহার্য শক্তি হিসেবে তুলে ধরেছে। ইরান তার প্রাকৃতিক প্রতিরক্ষা এবং সম্পদ শক্তিশালী করার সামরিক প্রযুক্তি এবং কৌশলগত প্রভাবের মাধ্যমে গত 5 শতাব্দী ধরে একটি অদম্য শক্তি হিসেবে গণ্য হয়ে আসছে। ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে ইরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। আপনার মতে ইরানের এই শক্তি ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।